নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকেতে ওয়েবেল টেকনোলজি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করেছিল এবং সেই সময় কিন্তু আলাদা আলাদা ডিস্ট্রিক্টের জন্য তারা আলাদা আলাদাভাবে লিস্ট বা রেজাল্ট পাবলিশ করছিল। তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু বর্তমানে সিলেক্টেড হননি বা অনেকে সিলেক্টেড হয়ে গেছেন। যারা সিলেক্টেড হননি তারা নিজেদের বর্তমান স্ট্যাটাস কী করে জানবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে যদি আপনারা ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসেন তাহলে পরে কিন্তু রেজাল্ট দেখার যে অপশনটি সেটা এই মুহূর্তে নেই। তবে রেজাল্ট দেখতে কিন্তু আপনারা পারবেন, যার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং সেই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আপনারা ওয়েবেল টেকনোলজি কিছুক্ষণ আগে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত বা রেজাল্ট সংক্রান্ত লিঙ্কটিকে অ্যাক্টিভ করেছিল সেই লিঙ্কটির অলরেডি আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কটাতে গিয়ে ক্লিক করলে পরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং নিজেদের নাম দিয়ে কিন্তু আপনারা আপনাদের কারেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, যদি ইনকেস আপনাদের সিকিউরিটি ইস্যু আসে তো সেটাকে কি করে রিজলভ করবেন, তো সেখানে কি আপনারা দুটো অপশান পেয়ে যাবেন, একটা অ্যাডভান্স অপশান এবং প্রথমবার অনেক ক্ষেত্রে কিন্তু খুলতে গেলে পরে এই প্রবলেমটা হচ্ছে, একটা অ্যাডভান্স অপশান, একটা ব্যাক টু হোম অপশান। তো আপনারা কিন্তু কেউ ব্যাক টু হোম অপশানে ক্লিক করবেন না। ইনস্টেড অফ ব্যাক টু হোম অপশানে ক্লিক করে আপনারা অ্যাডভান্স অপশানে যাবেন। সেখানে গিয়ে আপনাদের কাছে পারমিশন চাইবে যে আপনারা লিঙ্কটাতে ক্লিক করার জন্য প্রসিড করতে চান কি না। আপনারা লিঙ্কটাতে ক্লিক করার জন্য প্রসিড করবেন। এই মুহূর্তে আমার ইস্যুটা কেন জেনারেট হচ্ছে না, কেননা আমি অলরেডি সেই সমস্ত স্টেপগুলোকে ফলো করেছি আর তার ফলে কিন্তু এই মুহূর্তে লিঙ্কটা আমার ইজিলি খুলে যাচ্ছে। তো প্রথমবার কিন্তু এই ইস্যুটা আসতে পারে। যদি এই ইস্যুটাকে আপনারা প্রথমবার টেক ওভার করতে পারেন তাহলে কিন্তু ইজিলি আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো আপনারা ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা নিজেদের রেজাল্টটিকে চেক করতে পারবেন এবং সেখানে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের নাম দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পেয়ে যাবেন? অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পরে আপনাদেরকে যে প্রিন্ট কপি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটিকে নিয়ে নেবেন এবং এখানে গিয়ে সার্চ করলে পরে কিন্তু আপনাদের কারেন্ট যে স্ট্যাটাস সেটাকে দেখিয়ে দেবে। তো এই ছিল ওভারঅল ইনফরমেশন যা বিএসকের ব্যাপারে বা বিএসকে রেজাল্টের বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। যদি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।